জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। যে সমস্ত মানুষ ঘরের স্বর্গীয় বাবার ছবি টানিয়ে রাখেন, তারা ভালো করে কান খোলার মতো শুনে নিন। ভক্তবৃন্দ, আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যেটাকে অনেকেই খুব হালকাভাবে নেয়, কিন্তু বাস্তবে এই বিষয়টি আমাদের সমগ্র জীবনের শক্তি, সুখ দুঃখ, এমনকি পরবর্তী প্রজন্ম পর্যন্ত প্রভাবিত করে। আর সেই বিষয়টি হল ঘরের স্বর্গীয় মা বাবা বা প্রয়াত আত্মীয় স্বজনের ছবি রাখা উচিত কিনা। বন্ধুরা, আমরা সবাই দেখেছি, যখন কোনো প্রিয়জন এই পৃথিবী ত্যাগ করেন, তখন আমরা তাদের ছবিকে খুব শ্রদ্ধার সঙ্গে ঘরের দেওয়ালে সাজিয়ে রাখি। কেউ রাখেন ড্রয়িং রুমে, কেউ পুজো ঘরে, কেউ নিজের শোবার ঘরে। কোথাও মালা দেওয়া থাকে, কোথাও ফুল রাখা হয়, কোথাও ধূপ জ্বালানো হয়। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, এই ছবিগুলি রাখারও একটা সঠিক স্থান, সঠিক দিক ও সঠিক নিয়ম আছে? একবার চিন্তা করে দেখুন, আপনার ঘরের দেওয়ালে টাঙানো সেই ছবির দিকে শেষ কবে গভীরভাবে তাকিয়েছেন? কখনো কি অনুভব করেছেন সেই চোখ দুটি যেন কিছু বলতে চাইছে? হয়তো না, কারণ আমাদের বেশিরভাগ মানুষ শুধু এই ভাবনা থেকে ছবি টাঙিয়ে রাখে যে ওরা তো আমাদের প্রিয়জন ছিলেন, তাই স্মৃতিস্বরূপ ছবি রেখে দিই। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখলে এটি কোনো সাধারণ কাজ নয়। শাস্ত্রে বলা হয়েছে, পিতৃদেব ভব, অর্থাৎ পিতৃগণের স্থান দেবতাদের থেকেও উঁচু। আমাদের মা বাবা ও পূর্বপুরুষ শুধু আমাদের জন্মদাতা নন, তারা আমাদের গোত্র, সংস্কার ও শক্তির মূল ভিত্তি। তাই তাদের ছবি ঘরে রাখা মানে শুধু স্মৃতি নয়, বরং তা ঘরের শক্তিচক্রকে প্রভাবিত করে। এখন প্রশ্ন হল, মৃত মা বাবা বা স্বজনদের ছবি ঘরে রাখা কি ঠিক, এবং রাখলে কোথায় রাখা উচিত, কোথায় নয়? একজন ভক্ত একবার গুরুজিকে জিজ্ঞেস করেছিলেন, আমার ঘর খুব সুন্দর, সবকিছু ঠিক আছে, তবুও ঘরে অদ্ভুত অশান্তি থাকে। বারবার অসুখ আসে, টাকা পয়সা আসে, কিন্তু টেকে না, চাকরিতে উন্নতি থেমে গেছে। গুরুজি জিজ্ঞেস করলেন, আপনি কি ঘরে প্রয়াত আত্মীয়ের ছবি রেখেছেন? তিনি বললেন, হ্যাঁ গুরুজি, আমাদের ড্রয়িং রুমেই মা বাবার ছবি রয়েছে, আমরা প্রতিদিন ফুল দিই। গুরুজি তখন বললেন, ভুল এখান থেকেই শুরু হয়েছে। এখন আপনি ভাবছেন, প্রয়াত মা বাবার ছবি রাখা ভুল কিভাবে হতে পারে? বন্ধুরা, যখন কোনো আত্মা শরীর ত্যাগ করে, তখন সে পিতৃলোকের যাত্রা করে। কিন্তু আমাদের অতিরিক্ত মোহ, ভালোবাসা ও স্মৃতি তাদের এই জগতেই টেনে আনে। আর যদি ভুল স্থানে তাদের ছবি রাখা হয়, তবে সেই শক্তি ঘরের ইতিবাচক শক্তির প্রবাহে বাধা দেয়। এর ফলেই বাড়িতে অস্থিরতা, অসুখ, বিসুখ ও মানসিক চাপ বাড়ে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, প্রয়াত আত্মীয়দের ছবি কোথায় রাখা উচিত। বাস্তু ও ধর্মশাস্ত্র অনুযায়ী পিতৃদের ছবি সব সময় দক্ষিণ দিকে রাখা উচিত, কারণ দক্ষিণ দিককে যম দিক বলা হয়। এখান থেকেই আত্মা পিতৃলোকের পথে যাত্রা করে। যখন আপনি পিতৃদের ছবি দক্ষিণমুখী করে রাখেন, তখন আত্মাকে সম্মানও দেওয়া হয় এবং তাদের শক্তিও সঠিকভাবে প্রবাহিত হয়। এতে ঘরে শান্তি বজায় থাকে ও পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। কিন্তু অনেকেই এই নিয়ম জানেন না। কেউ রাখেন পুজো ঘরে, কেউ শোবার ঘরে, কেউ রান্নাঘরের পাশে, এমনকি বাচ্চার ঘরেও। এর ফলে ঘরের শক্তি ভারসাম্য হারায়। এখন ভাবুন, যদি কেউ পুজো ঘরে পিতৃদের ছবি রাখেন, তার ফল কি হয়? পুজো ঘর হল দেবতাদের স্থান। দেবতারা জীবিত শক্তির প্রতীক, আর পিতৃদের ছবি মৃত আত্মার শক্তির সঙ্গে যুক্ত। এই দুই শক্তি একসঙ্গে থাকলে শক্তির সংঘাত সৃষ্টি হয় এবং ঘরে অশান্তি আসে। দেবতা ও পিতৃদের শক্তি এক নয়, এরা সম্পূর্ণ ভিন্ন তরঙ্গের শক্তি। যখন দুজনকে এক জায়গায় রাখা হয়, তখন শক্তির সংঘাত শুরু হয়। দেবতার পূজায় যে পবিত্রতা ও সৌমতা থাকা উচিত, তা নষ্ট হয়ে যায়। তাই শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, পিতৃদের ছবি কখনো মন্দির বা পুজো ঘরে রাখা উচিত নয়। এছাড়া যখনই আপনি পিতৃদের ছবি টাঙাবেন, মনে রাখবেন ছবিটি যেন কখনো খুব বড় না হয় এবং তাতে অতিরিক্ত সাজসজ্জা বা চাকচিক্য না থাকে। ছবিটি হোক সরল, শান্ত ও গম্ভীর ভাব সম্পন্ন। কারণ সেই ছবি শুধু একটি ফটো নয়, এটি হয়ে ওঠে পিতৃ আত্মার সঙ্গে সংযোগের এক সূক্ষ্ম মাধ্যম। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কখনো কখনো যখন আমরা পিতৃদের ছবির দিকে তাকাই, মনে হয় যেন তারা আমাদের দিকে তাকিয়ে আছেন। এই অনুভূতি সেই সূক্ষ্ম শক্তি, যাকে আমরা প্রায়ই উপেক্ষা করি। তাই যদি আপনার ঘরেও পিতৃদের ছবি থাকে, একবার দেখে নিন সেগুলো কোন দিকমুখী, সঠিক স্থানে আছে কিনা। ভুল স্থানে রাখা ছবিও অনেক সময় পিতৃদের অসন্তুষ্ট করতে পারে। ধরুন, কোনো ঘরে মা বাবার মৃত্যু হয়েছে,
আর তাদের সন্তান দুঃখভরা মনে তাদের ছবি মন্দিরে টাঙিয়ে দিয়েছে, এই ভাবনা নিয়ে যে এখন আপনারা দেবতা হয়ে গেছেন, তাই মন্দিরেই থাকা উচিত। কিন্তু এটি আবেগের প্রকাশ হলেও পিতৃদের ছবি মন্দিরে রাখা একদমই ঠিক নয়, কারণ দেবতা ও পিতৃ দুজনেরই যাত্রাপথ আলাদা। দেবতা হলেন সর্বজনের মঙ্গলকর শক্তির প্রতীক। পিতৃ হলেন আমাদের বংশরক্ষক, যারা আমাদের শ্রদ্ধা ও কর্মে সন্তুষ্ট হন। মন্দিরে পিতৃদের ছবি রাখলে দেবতার শক্তির প্রবাহে বাধা পড়ে এবং পিতৃদের আত্মাও শান্তি পায় না। তাই যারা মন্দিরে বা তার আশেপাশে পিতৃদের ছবি রেখেছেন তারা সরিয়ে ফেলুন, কারণ উভয় শক্তিকে একত্রে রাখা শুভ নয়। এখন প্রশ্ন আসে, বেডরুম বা বাচ্চার ঘরে পিতৃদের ছবি রাখা যায় কিনা? উত্তর, একদমই নয়। বেডরুম হল বিশ্রাম ও ব্যক্তিগত জীবনের স্থান, যেখানে হালকা, আনন্দময় ও ইতিবাচক শক্তির প্রয়োজন। কিন্তু পিতৃদের ছবি বহন করে গম্ভীর ও স্মৃতিবহুল শক্তি, যা আপনার অবচেতন মনে প্রভাব ফেলে। এর ফলে অনেক সময় এমন ঘরে অস্থিরতা, অনিদ্রা ও অদ্ভুত স্বপ্নের সমস্যা দেখা দেয়। আর শিশুদের ঘরে তো এটি আরও বেশি ক্ষতিকর। শিশুদের মন খুব কোমল ও সংবেদনশীল। তারা খেলা, পড়াশোনা ও কল্পনায় থাকে। যদি তাদের ঘরে পিতৃদের ছবি থাকে, তবে তাদের মানসিক ভারসাম্যে চাপ পড়ে, ভয় বা অযথা উদ্বেগ তৈরি হতে পারে। সবসময় এমন ছবি টাঙানো উচিত যেখানে মুখভঙ্গি গম্ভীর ও শান্ত হয়, কারণ এটি আনন্দ বা উৎসবের জায়গা নয়, বরং স্মৃতির স্থান। বন্ধুরা, অনেক বাড়িতে দেখা যায় পিতৃদের ছবি সঠিকভাবে না রাখার কারণে ঘরে ঝগড়া, বিবাদ, অজানা অসুখ-বিসুখ লেগেই থাকে। মানুষ ভাবে নজর লেগেছে বা কেউ টোনা করেছে, কিন্তু আসল কারণ অন্য কিছু, যা আমরা বুঝতেই পারি না। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন আপনার মা-বাবার সঙ্গে দেখা করতে যান আর তাদের ভুল জায়গায় বসিয়ে দেন, কখনো রান্নাঘরে, কখনো পুজো ঘরে, কখনো শোবার ঘরে, তা কি ঠিক হবে? না, কখনো নয়। ঠিক তেমনি পিতৃদের ছবি ভুল দিক বা স্থানে রাখলে তাদের আত্মাও অশান্ত থাকে এবং শান্তি পায় না। এর ফলেই ঘরে নানা বিপত্তি বাড়তে থাকে। পিতৃদের সম্মান জানানোর প্রকৃত উপায় হল তাদের ছবি সঠিক দিক, সঠিক স্থানে এবং সঠিক ভাব নিয়ে রাখা। অনেকেই ভাবে আমরা তো ছবি লাগিয়েছি, কাজ শেষ। কিন্তু এটি যথেষ্ট নয়। পিতৃদের ছবি শুধু স্মৃতি নয়, এটি বাড়ির আশীর্বাদ ও শক্তির কেন্দ্রবিন্দু। যদি তার যত্ন না নেওয়া হয়, তবে নেতিবাচক শক্তি ঘরে ছড়িয়ে পড়ে। তাই প্রথমেই মনে রাখবেন, ছবিতে ধুলো বা ময়লা জমতে দেওয়া একদমই উচিত নয়। অনেকেই বছরের পর বছর ছবি ঝুলিয়ে রাখেন ধুলোমাখা, মাকড়সার জাল আর ঝাপসা কাঁচের সঙ্গে। এটি কোনো সম্মান নয়। এটি যেন এমন হয় না যেন আপনি পিতৃদের অন্ধকার ঘরে আটকে রেখেছেন। তাই সপ্তাহে অন্তত একবার ছবি পরিষ্কার করুন, কাঁচ ও ফ্রেম মুছে নিন। যদি মালা দেওয়া থাকে, তবে তা শুকিয়ে গেলে নতুন মালা দিন। ছবিগুলি যত পরিষ্কার ও উজ্জ্বল থাকবে, তত বেশি ইতিবাচক শক্তি নিঃসৃত হবে। এখন প্রশ্ন আসে, পিতৃদের কি প্রতিদিন পূজা করা উচিত? উত্তর, যদি সময় থাকে, তবে প্রতিদিন পিতৃদের ছবির সামনে একটি প্রদীপ বা ধূপ জ্বালিয়ে প্রার্থনা করুন, হে পিতৃদেবতা, আপনি যেখানে থাকুন আনন্দে থাকুন এবং আমাদের ওপর কৃপা করুন। আর যদি প্রতিদিন সম্ভব না হয়, তবে অন্তত অমাবস্যার দিন ফুল, ধূপ, দীপ দিয়ে তাদের আশীর্বাদ নিন। কতগুলি ছবি রাখা উচিত? অনেক বাড়িতে দেখা যায় পুরো দেয়াল ভর্তি ছবি, দাদা, পরদাদা, চাচা, মামা, সবাই। কিন্তু এটি সঠিক নয়। প্রতিটি ছবি এক একটি শক্তি বহন করে। অনেকগুলি শক্তি একসঙ্গে জমলে ঘরে ভারী ও নেতিবাচক পরিবেশ তৈরি হয়। তাই সীমিত রাখুন, শুধু মা-বাবা বা দাদা-দাদি পর্যন্ত। এতে শক্তি ভারসাম্য বজায় থাকে এবং পরিবেশ হালকা থাকে। ভাঙা বা ঝাপসা ছবি কখনো রাখবেন না। যদি ছবির কাঁচ ফেটে যায়, ফ্রেম নষ্ট হয় বা ফটো মলিন হয়ে যায়, সঙ্গে সঙ্গে বদলে ফেলুন। ভাঙা ছবি অশুভ বলে মনে করা হয়। এটি আত্মাকে অস্থির করে তোলে এবং ঘরে ঝগড়া, অসুস্থতা ও অর্থনৈতিক বাধা ডেকে আনে। শেষে মনে রাখবেন, এই ছবি কাগজের টুকরো নয়। এর মধ্যে আছে আমাদের পূর্বপুরুষদের স্মৃতি, শক্তি ও আশীর্বাদ। যখন আপনি ভক্তি ও শ্রদ্ধা দিয়ে সেই ছবির দিকে তাকান, তখন আপনি অনুভব করেন যে আমি একা নই, আমার পূর্বপুরুষরা আজও আমার সঙ্গে আছেন। কিন্তু যদি শুধু দেখানোর জন্য ছবি লাগান অথচ মনে শ্রদ্ধা না থাকে, তবে তার কোনো ফল হয় না। ছবি তখনই শুভ হয় যখন তার মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধা থাকে।
তাই প্রতিদিন সকালে পিতৃদের ছবির দিকে তাকিয়ে হেসে বলুন যে আপনারা আমাদের জন্ম দিয়েছেন, আমাদের সংস্কার দিয়েছেন, এই ঘরের ভিত্তি করেছেন। আমরা কৃতজ্ঞ। আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা সঠিক পথে চলতে পারি। এই কথাগুলি শুধু শব্দ নয়, এগুলি আপনার হৃদয় থেকে ওঠা তরঙ্গ যা ব্রহ্মাণ্ডে পৌঁছায়। আর যখন পিতৃরা সন্তুষ্ট হন, তখন ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসে। সন্তান উন্নতি করে, পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ে, কর্মজীবনে উন্নতি হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু যদি ছবি ভুল দিকমুখী হয়, অপরিষ্কার থাকে বা শ্রদ্ধা না থাকে, তবে পিতৃরা অসন্তুষ্ট হন এবং ঘরে পিতৃদোষের মতো অবস্থা তৈরি হয়। সারসংক্ষেপে মনে রাখবেন, ছবিগুলি রাখুন দক্ষিণ দিকে। সবসময় পরিষ্কার ও অক্ষত রাখুন। সীমিত সংখ্যার ছবি রাখুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিদিন ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে তাদের স্মরণ করুন। পিতৃদের আনন্দই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যদি পিতৃরা খুশি থাকেন, তবে কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। রাধে রাধে।